হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSFX ট্রেডার্স। তোমরা যারা ফরেক্স ট্রেডিং থেকে টাকা ইনকাম করতে চাও এবং ফরেক্স ট্রেডিং প্রথম থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চাও, তাদের জন্য আমি নিয়ে এসেছি ফরেক্স ট্রেডিং মাস্টার্স কোর্স এবং সেখানে এপিসোড 1 থেকে 8 পর্যন্ত কমপ্লিট হয়েছে। আজ হলো এপিসোড 9, আর আজকের এপিসোড 9 এর ইম্পর্টেন্ট টপিকস হলো এক্সনেসের মাধ্যমে কিভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট খোলা হয়। তোমরা যারা 1 থেকে 8 নম্বর এপিসোড দেখোনি, তারা আমার চ্যানেলের প্লেলিস্টে ফরেক্স ট্রেডিং মাস্টার্স কোর্সে পেয়ে যাবে। তাহলে আজকের এপিসোড 9-এ আমি দেখাবো সঠিক নিয়মে কিভাবে এক্সনেসে ট্রেডিং করে মানে অ্যাকাউন্ট খুলতে হয়। আর তোমরা ট্রেডিং করবে, তোমরা টাকা ইনকাম করবে, সেটা কিসের মাধ্যমে? কোনো একটা ব্রোকারের মাধ্যমে। সেই ব্রোকার হলো, বেস্ট ব্রোকার হলো এক্সনেস। আমি যেহেতু এক্সনেস পছন্দ করি, তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে মোবাইল খুলবে। মোবাইল খুলে তোমাকে ফার্স্ট অপশান যেখানে যেতে হবে সেটা হলো ক্রোম। তাহলে ক্রোমে ওকে করলাম। ক্রোমে ওকে যদি করো তাহলে কি আসবে গুগল ইন্টারফেস। তাহলে গুগল ইন্টারফেসে আমি কি করব? ওকে করব। তাহলে ওকে করলাম। ওকে করে আমাকে ফার্স্টে যেতে হবে, এক্সনেস লিখতে হবে, EXNESS, এক্সনেস লিখলাম। তাহলে এক্সনেস লেখার পর অনেকগুলি দেখো অপশান এসেছে। তাহলে আমি যাব ফার্স্টে, শুধু এক্সনেস আছে সেখানে ওকে করব। তাহলে ওকে করে দিলাম এক্সনেসে। এক্সনেসে যদি ওকে করো তাহলে আবার একটা যে ইন্টারফেস আসবে, ফার্স্টে দেখো exnes.com আছে, ফার্স্ট অপশানে আমি ওকে করব। এক্সনেসে ওকে করে দিলাম। এখন এক্সনেসে যদি ওকে করো তাহলে এবার কি ইন্টারফেস আসছে দেখো রেজিস্টার বলে অপশান আছে, দেখো রেজিস্টার অপশান। এবার তোমাকে যেতে হবে রেজিস্টার অপশানে। তাহলে রেজিস্টার অপশানে আমি ওকে করলাম। রেজিস্টার অপশানে যদি তুমি ওকে করো তাহলে দেখো ফার্স্টে পাবে সাইন ইন, ওখানে যেতে হবে না। তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের নিচে আন্ডারলাইন আছে কি? দেখো হ্যাঁ আন্ডারলাইন আছে, তাহলে আমার কিছু করার দরকার নাই। এবার তোমাকে কি করতে হবে? ফার্স্ট যে অপশান সেটা আছে কান্ট্রি বা রিজিয়ন, সেখানে ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া দিতে হবে, বাংলাদেশের যদি হও তুমি বাংলাদেশ দিতে হবে। তারপর আছে ইমেল অ্যাড্রেস, তারপর ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপর আছে পাসওয়ার্ড, এবং তোমাকে পাসওয়ার্ড দিতে হবে। তাহলে আমি একে একে দিয়ে দিই। তাহলে ফার্স্টে কান্ট্রিতে ওকে করলাম। কান্ট্রিতে ওকে করে, যেহেতু আমি ইন্ডিয়া থেকে বলছি তাই আমি কি করব? আমি ইন্ডিয়া অপশানে ওকে করব। ইন্ডিয়া অপশান ওকে করা হয়ে গেল। এরপর ইওর ইমেল অ্যাড্রেস, এবার ইমেল অ্যাড্রেস দিব। তোমাদের ইমেল অ্যাড্রেস তোমরা দিয়ে দাও। আমি আমার ছোটো ভাইয়ের যেহেতু অ্যাকাউন্ট করছি, তার আমি ইমেল আইডি দিচ্ছি। ইমেল আইডি তোমরা নিজেদের মতো দিয়ে দাও। ইমেল আইডি দেওয়া আমার কমপ্লিট হলো। তারপর যে অপশান আছে সেটা হলো পাসওয়ার্ড। এবার পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা কি দিব? পাসওয়ার্ড একটা দিতে হবে তোমাকে বড় হাতের, তাহলে আমি বড় হাতের কিছু একটা লিখলাম। তারপর তোমাকে ছোট হাতের দিতে হবে, ছোট হাতের দিলাম। তারপর তোমাকে কিছু একটা সংখ্যা দিতে হবে, সংখ্যা দিয়ে দিলাম। তারপর তোমাকে @ বা হ্যাজ বা এইরকম কিছু, মানে বড় হাতের সংখ্যা থাকবে, ছোট হাতের সংখ্যা থাকবে, আর একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে, দিয়ে 8 থেকে 15টা টোটাল অক্ষর হতে হবে। তবেই তোমার পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে। পাসওয়ার্ডটা স্ট্রং হলো কি না সেটা দেখার জন্য তোমাকে সংকেত দিবে কি? দেখো এই যে এখানে যে লেখাগুলা সবগুলা সবুজ হয়ে যাবে। দেখো আমার সবগুলার পাশে রাইট আছে, মানে আমার পাসওয়ার্ডটা ঠিক আছে। এবার তোমাকে কোথায় যেতে হবে? তোমাকে যেতে হবে পার্টনার কোড বা অপশনাল। তাহলে সেখানে আমি ওকে করব, পার্টনার কোড বা অপশনাল। এবার সেখানে আমি পার্টনার কোড দিব। এবার পার্টনার কোড কি দিব? আমার পার্টনার কোড যদি তোমরা দাও তাহলে 1 নম্বর হলো ফ্রিতে তোমাদেরকে টেলিগ্রামে তোমাকে জয়েন করে নেওয়া হবে, ভিআইপি গ্রুপে 1 নম্বর। 2 নম্বর হলো তোমার ডিপোজিট বা উইথড্র যদি করো, সেখানে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি হেল্প করতে পারি। আর 3 নম্বর হলো তোমাদের ব্রোকার কিছু কমিশন কাটে, 20 টাকা কাটলো একটা লট কিনতে গিয়ে। সেখানে 20 টাকার মধ্যে একটা কথা মনে রেখো, 11% কম লাগবে যদি আমার পার্টনার কোডে বা আমার লিঙ্কে অ্যাকাউন্ট খোলো। তাহলে আমার পার্টনার কোডটা আমি বলছি, তারপর হলো 2, তারপর হলো AKE, সবগুলো ছোট হাতের, তারপর হলো 1074, তারপর হলো D অপশান দিয়ে দিলাম, ওকে করলাম। এবার যে নিচে একটা ইন্টারফেস আসছে, দেখো এই যে আছে, দেখো
রাইট আছে, মানে কি একটা বক্স আছে, আই ডিক্লেয়ার আছে, এবং তোমাকে রাইট অপশানে ওকে করতে হবে, মানে রাইট দিয়ে দিতে হবে। রাইট দিয়ে দিলে, রাইট দেওয়া হয়ে গেল। তারপর নিচে আছে কন্টিনিউ। তাহলে এবার কি করব, কন্টিনিউতে আমি ওকে করব। তাহলে কন্টিনিউতে ওকে করা হলো। কন্টিনিউতে যদি তুমি ওকে করো তাহলে একটা ইন্টারফেস আসবে, এবং ইন্টারফেসটাতে আমি ওকে করছি। হলো, এবার তোমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এবার তুমি কি করবে, আমি করছি দেখে নাও। ফার্স্টে তুমি যাবে, একটা আছে দেখো অপশান প্রথমে ডেমো অ্যাকাউন্ট, আমি তো বলবো প্রথমে তোমাকে ডেমো অ্যাকাউন্ট খোলা উচিত। আর একটা অপশান আছে দেখো রিয়েল অ্যাকাউন্ট, এবং তুমি রিয়েল অ্যাকাউন্টে, আমি গেলাম রিয়েল অ্যাকাউন্টে, তাহলে রিয়েল অ্যাকাউন্টে ওকে করলাম। রিয়েল অ্যাকাউন্টে ওকে হলো। রিয়েল অ্যাকাউন্ট অপশান দেখো কি ইন্টারফেস খোলে, খুলছে। ওকে, খুলে গেল। দেখো এবার আমার তোমার অ্যাকাউন্টও খুলে গেল। এবার এইভাবে তোমরা অ্যাকাউন্ট খুলবে। এবার তোমাকে কি করতে হবে, তোমাকে করতে হবে তোমার প্রোফাইলকে করতে হবে কি, যে কমপ্লিট। তার জন্য দেখো একটা অপশান আছে কমপ্লিট প্রোফাইল। এবার আমি যাব কমপ্লিট প্রোফাইলে ওকে করলাম। কমপ্লিট প্রোফাইলে ওকে করলে দেখো তারপর একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা হলো গেট স্টার্টেড নাও। এবার তোমাকে যেতে হবে গেট স্টার্টেড নাওয়ে। তাহলে গেট স্টার্টেড নাওয়ে ওকে করলাম। গেট স্টার্টেড নাওয়ে যদি ওকে করো তাহলে ইমেলে একটা কোড যাবে এক্সনেস থেকে, এবং তোমরা দেখে নাও যে এক্সনেসে কি কোড গেল। দেখো আমারও কোড চলে এসেছে। দেখো আমার কোড হলো 447570, তোমরা যে ইমেল থেকে খুলেছিলে সেটা। এবার দেখো একটা ইন্টারফেস এসেছে যে আমার এই যে কনফার্ম ইমেল অ্যাড্রেস, সেখানের পাশে আমার রাইট হয়ে গেছে, মানে আমার ইমেল ভেরিফিকেশন কমপ্লিট। এবার তোমাকে কি করতে হবে, কনফার্ম ফোন নাম্বারে ওকে করতে হবে। মানে কোথায় যাব, নিচে দেখো কনফার্ম ফোন, ওখানে ওকে করব। তাহলে কনফার্ম ফোনে ওকে করলাম। এবার তোমাকে কি করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। তাহলে আমি মোবাইল নাম্বার দিচ্ছি। মোবাইল নাম্বার দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ওকে করব। এবং এবার তোমাকে এসএমএস আসবে মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বার দিলে সেই মোবাইল নাম্বারে একটা এসএমএস আসবে। তাহলে সেই এসএমএসটা দেখো কি আসছে। আমার আসতে একটু দেরি হচ্ছে, তোমাদেরও আসতে পারে, ওয়েট করো দেখি কি আসছে। তাহলে চলে এসেছে, আমার এসেছে 857935। ঠিক আছে, এবার দেখো আমি ওকে করে দিয়েছি। এবার তোমার দেখো কি ইন্টারফেস আসছে দেখো কনফার্ম ফোন নাম্বারের পাশে রাইট আছে, মানে ফোন নাম্বারও ভেরিফাই হয়ে গেল। এবার তোমাকে কি করতে হবে, কমপ্লিট নাওয়ে ওকে করতে হবে। এবার আমি কমপ্লিট নাওয়ে ওকে করলাম। কমপ্লিট নাওয়ে ওকে করার পর প্রথমে আছে ফার্স্ট নেম। এই ফার্স্ট নেমটা কিভাবে দিব, এইভাবেই দিব যেটা তোমার ভোটার কার্ড বা আধার কার্ড বা যে কোনো আইডেন্টিটি কার্ডে যে নাম আছে সেই নাম আমি দিব। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, দিচ্ছি নাম দিয়ে দিলাম। তারপর আছে লাস্ট নেমে ওকে করলাম। লাস্ট নেম দিয়ে দিলাম। তারপর আছে ডেট অফ বার্থ দিয়ে দিব। তারপর আছে মান্থ দিব। তারপর আছে ইয়ার দিব। ইয়ার দেওয়া কমপ্লিট। এবার কি অপশান আসছে নিচে আছে যে কান্ট্রি অফ বার্থ, মানে আবার আমাকে ওকে করতে হবে। এবার ওকে যদি করি, ইন্ডিয়া অপশান আছে, তোমরা যারা বাংলাদেশ থেকে দেখছো বাংলাদেশ লিখবে, তাহলে আমি ইন্ডিয়া সিলেক্ট করছি। ইন্ডিয়া, ইন্ডিয়াতে গেলাম। তারপর দেখো কি ইন্টারফেস আসছে দেখো ইওর জেন্ডার, মানে মেল না ফিমেল না কি, তাহলে মেলে ওকে করে দিলাম।
তারপর দেখো আর একটা অপশান আসছে, কি আছে, ইওর রিজিয়ন আছে, ইওর রিজিয়ন, তাহলে আমি ওকে করলাম ইওর রিজিয়ন। এবার তুমি যে রাজ্যে বসবাস করো সেখানে অপশান থাকবে, তাহলে আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে তাই আমি ওয়েস্ট বেঙ্গলে ওকে করলাম। এবার তারপর নিচে আর একটা অপশান আছে, সে অপশানে কি আছে, ইওর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, মানে তোমার যেখানে বাড়ি সেটার অ্যাড্রেস দিবে। তাহলে অ্যাড্রেস দিচ্ছি, অ্যাড্রেস হলো, অ্যাড্রেস দিচ্ছি, অ্যাড্রেসে থানা, পোস্ট অফিস এই সব কিছু দিবে। দিয়ে দিলাম। এবার তুমি কি করবে, নিচে আছে কন্টিনিউ, আমি কন্টিনিউতে ওকে করব। আর কন্টিনিউতে ওকে করলে দেখো একটা ফার্স্ট অপশান আসছে, যে কি অপশান আসছে, অপশান আসছে হোয়াট ইজ দ্য পারপাস অফ ওপেনিং ইওর অ্যাকাউন্ট। এখানে আবার তিনটে অপশান আছে, একটা আছে ইনভেস্ট, একটা আছে হেজিং, আর একটা আছে স্পেকুলেশন। তোমাকে যে কোনো একটা দিতে পারো, আমি দিলাম হেজিং, তাহলে হেজিংয়ে ওকে করলাম। নেক্সট অপশানে পাবে, নেক্সট অপশানে আছে হোয়াট ইজ ইওর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, সেখানে অনেকগুলো অপশান আছে, আমি এখানে দিলাম, কি দিলাম, এমপ্লয়মেন্ট, বা তোমরা যা ইচ্ছা দিতে পারো, আমি দিলাম বিজনেস ওনার, তাহলে বিজনেস ওনারে ওকে করলাম। বিজনেস ওনার না দিয়ে আমি স্টুডেন্টও দিতে পারি, আমি দিলাম এমপ্লয়মেন্ট বিজনেস ওনার স্টুডেন্ট দিয়ে দিলাম, স্টুডেন্টস ওকে করলাম, তারপর কন্টিনিউ করলাম। এবার কি আছে, এবার অপশানে আসছে যে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট রিলেটেড টু ইওর প্রফেশন অ্যান্ড অকুপেশন। এবার তুমি কোথায় যাবে, তাহলে যে কোনো এডুকেশন আছে, এডুকেশনে ওকে করলাম, তুমি যেটা ইচ্ছা তোমার যেটা ভালো লাগে সেটাতে ওকে করো, আমি এখানে এডুকেশন ওকে করলাম। এডুকেশন ওকে করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে কন্টিনিউ আছে, কন্টিনিউ ওকে করব। তারপর যে অপশান আছে বলছে যে প্লিজ সিলেক্ট ইওর প্রাইমারি সোর্স অফ ইনকাম, তোমার ইনকামের সোর্স কি, তখন আমি কি করব, একটা যে কোনো বিজনেস সেল বা এইরকম কিছু দিয়ে দিব, আমি বিজনেস সেল লিখে দিলাম, বিজনেস সেলের রাইট মেরে কন্টিনিউ করলাম। তারপর বলছে হোয়াট ইজ ইওর এস্টিমেটেড টোটাল লিকুইড ওয়েলথ, মানে তোমার মানে ব্যালেন্স কত আছে সেটা, তাহলে আমি সব থেকে নিচে যেটা আছে বিলো $50,000 সেখানে ওকে করলাম, $50,000। তারপর বলছে হোয়াট ইজ ইওর অ্যানুয়াল নেট ইনকাম, সেটাও বিলো 50,000-এ ওকে করলাম। তারপর আছে হোয়াট ইজ দ্য অ্যান্টিসিপেটেড অ্যানুয়াল ইনকাম ইউ আর রেডি টু ইনভেস্ট ইন এক্সনেস, সেখানে আমি করলাম আপ টু 25%। তারপর বলছে হোয়াট ইজ ইউর সিএফডি ট্রেডিং এক্সপিরিয়েন্স, সেখানে অনেকগুলা অপশান আছে, আমি কি করলাম 40 থেকে 100 ট্রেড। তারপর হাউ মাচ টাইম ডু ইউ স্পেন্ড অন মার্কেট অ্যানালাইসিস, মানে তুমি কতদিন ধরে মার্কেট অ্যানালাইসিস করো, রিডিং নিউজ পড়ো, এইসব ট্রেডিং করো, সেখানে আমি করলাম কি 4 থেকে 12 ঘন্টা, আমার অপশান 4 থেকে। এবার বলছে ডু ইউ হ্যাভ এডুকেশন বা কোয়ালিফিকেশন অ্যান্ড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রিলেভেন্ট টু সিএফডি ট্রেডিং, এই ট্রেডিংয়ের জন্য তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে, তো আমি করলাম ইয়েস, হ্যাঁ। তারপর আর একটা অপশান আছে যে হোয়াট উড বি দ্য রিকোয়ার্ড মার্জিন ফর এক লট ইউরো ইউএসডি পজিশন ইফ ইউর লিভারেজ ইজ 1:1000, এখানে আমি 1000 ইউরো করলাম, ঠিক আছে। এবার বলছি ইওর ওপেন পজিশন মে বি ক্লোজ অটোমেটিক্যালি হোয়েন, তখন বলছে দুটো অপশান আছে, দ্য মার্কেট ইজ মুভিং এগেনস্ট মাই পজিশন, তারপর বলছে আমি ফার্স্টের অপশানে ওকে করে দিলাম। তারপর হোয়াট আর ইওর প্ল্যান অন ট্রেডিং উইথিন 1 ইয়ার, তখন আমি বলতে চাইছি বিকাম এ ফুল মানে প্রফেশনাল ট্রেডার। তারপর অপশান আছে হোয়াট ট্রেডিং ইনস্ট্রুমেন্ট ডু ইউ প্ল্যান টু ইউজ, আমি এখানে কি ব্যবহার করব, একটা হলো মেটাল, তারপর হলো ফোরেক্স, এই দুটোতে ওকে করলাম, আর একটা করবো ক্রিপ্টো কারেন্সি, ওকে দিয়ে কন্টিনিউ করে দিলাম। তোমরা যেটা যেটা পারবে সেটা ওকে করলে। তারপর বলছে তুমি কোথা থেকে এটা দেখেছো এক্সনেস থেকে, তাহলে ইউটিউব ওকে করবে, তারপর কন্টিনিউ করে দিলে। তারপর আছে বিফোর ইংগেজিং ইন ট্রেডিং প্লিজ কনসিডার ইওর ফিনান্সিয়াল সিচুয়েশন অ্যান্ড রিস্ক টলারেন্স, যে কোনো একটাতে ওকে করো, সেকেন্ডটাতে ওকে করলাম, তার
সবগুলানে ওকে করতে হবে তোমাকে, সব অপশানে এখানে। তারপর তুমি সাবমিট করে দাও। সাবমিট যদি করে দাও, তারপর তোমাকে যে মেন যে কাজ সেটা আসবে, সেটা হলো দেখো নিচের দিকে আছে ভেরিফাই আইডেন্টিটি নাও। তাহলে আমি ওকে করলাম ভেরিফাই আইডেন্টিটি নাও। এবার বলছে ডকুমেন্ট ভেরিফিকেশন অপশান এসেছে, আর অপশানটা বলছে যে তোমার যা নাম হবে ইওর কারেন্ট প্লেস অফ রেসিডেন্স। এবার আপলোড ডকুমেন্টে ওকে করব, আপলোড ডকুমেন্ট। এবার আপলোড ডকুমেন্টে যদি এসো, তাহলে দেখো ডাটা ইউজ এগ্রিমেন্ট কনফার্ম করে দিলাম, সাবমিট ডকুমেন্টে গেলাম। এবার অনেকগুলো অপশান আছে, এবার তুমি কি দিবে, তাহলে আমি দিলাম এখানে, আমি চয়েস করলাম আধার কার্ড। তোমরা এই কয়েকটা অপশানের মধ্যে যেটা ইচ্ছা দিতে পারো, পাসপোর্ট দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স দিতে পারো, আধার কার্ড দিতে পারো, ভোটার আইডি কার্ড দিতে পারো। তো আমি দিলাম আধার কার্ড। তাহলে আধার কার্ডে আমাকে কি করতে হবে, ওকে করতে হবে। আধার কার্ডে ওকে করলাম। আধার কার্ডে ওকে করার পর তুমি কি করবে, আপলোড ফ্রন্ট অফ ইওর ডকুমেন্টে ওকে করি, ওকে করলাম, ওকে। তারপর ফটোজ আমার আগে থেকেই রাখা আছে, তাহলে আমার ফার্স্ট যে পেজের কপি, ফার্স্ট পেজ, সেই পেজটা আমি দিব আধার কার্ডের। তাহলে আধার কার্ডের ফার্স্ট পেজের কপি আমি আপলোড করলাম। ফার্স্ট পেজ আপলোড করলাম, দেখো ঘুরছে। এবার কি করবে, ফার্স্ট পেজ হয়ে গেল, এবার সেকেন্ড পেজ। এবার সেকেন্ড পেজ মানে লাস্ট পেজটা দিতে হবে। তাহলে লাস্ট পেজে আমি এবার দিব লাস্ট পেজ। লাস্ট পেজ দেওয়া কমপ্লিট হয়ে গেল, মানে আমার আধার কার্ড কি করলাম, কমপ্লিট। নিচের দিকে দেখো একটা অপশান আছে, কি অপশান, সাবমিট। তাহলে আমি কি করব, সাবমিট ডকুমেন্টে ওকে করব। সাবমিট ডকুমেন্টে ওকে করা হয়ে গেল। এখন বলছে প্লিজ চেক দ্য ইনফরমেশন বিলো টু মেক শিওর এভরিথিং ইজ কারেক্ট। তা ঠিক আছে, সাবমিট করে দিলাম। তা এখন আবার অপশানে আছে ইওর ডকুমেন্টস আর আন্ডার রিভিউ। এবার হয়ে গেল, যদি তোমাকে আর একটা রেসিডেন্সিয়াল যদি কমপ্লিট করতে বলে, তাহলে আবার কমপ্লিট প্রোফাইলে যাবে, এবং কমপ্লিট প্রোফাইলে যাওয়ার পর এবার তুমি প্যান কার্ড দেখো হয়ে গেছে অল সেট, অপশান বলতেই হয়ে গেল। এরপর 2 থেকে 5 মিনিট পর তুমি যদি দেখো একটা অপশান আসবে, অপশানটা হলো ভেরিফাই রেসিডেন্স। মানে এরপর তুমি যে নাম দিয়েছিলে সেটা তো প্রুফ হয়ে গেল, ডকুমেন্ট। এবার তোমাকে রেসিডেন্স মানে ডকুমেন্ট তোমাকে আপলোড করতে হবে। তাহলে তুমি কি করবে, দেখো আপলোড ইওর প্রুফ অফ রেসিডেন্স। সেখানে তুমি ভোটার কার্ড দিতে পারো, আধার কার্ড তো অলরেডি আমি দিয়েছি, প্যান কার্ড দিতে পারো। তো আমি কি করব, ওকে করি। ওকে করার পর আমি দিব ভোটার কার্ড। আর ভোটার কার্ড দিতে হলে ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ দুটোই দিতে হবে। তাহলে আমি ফার্স্ট পেজে ওকে করলাম, ফার্স্ট পেজ আপলোড করছি, একটু সময় লাগছে। দেখো ফার্স্ট পেজ আপলোড হয়ে গেছে। তারপরও যদি তোমার চাই যে সেকেন্ড পেজ দিতে, তাহলে সেকেন্ড পেজ তোমরা দিয়ে দিবে। এবার তুমি একবার দেখে নাও যে তোমার অ্যাকাউন্ট দেখো রেডি হয়ে গেছে। তোমার অ্যাকাউন্ট দেখো এখানে অপশানে আছে, কোথায় করে দেখতে পাবে, দেখো এই দেখো তোমার ট্রেডিং অ্যাকাউন্ট হয়ে গেছে, এবং এই ট্রেডিং অ্যাকাউন্ট তুমি MT5-এ খুলতে পারবে। তারপর দেখো তুমি এখানে ডিপোজিট অপশান পাবে, দেখো ডিপোজিট অপশান পাবে, তারপর উইথড্রল অপশান পাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই ছিল আজকের ভিডিও। তোমাদেরকে পরের দিন দেখানো হবে কিভাবে এক্সনেসে ট্রেডিং অ্যাকাউন্ট খুলব এবং ডিপোজিট করব এবং উইথড্রল কিভাবে করব, তারপর এখান থেকে কিভাবে MT5-এ কানেক্ট করব, তারপর ট্রেড করব, বাই অ্যান্ড সেল করব। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এবং আমাকে সাপোর্ট করার জন্য ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করবে, আর পারলে সাবস্ক্রাইব করে দিবে আজ এখান থেকেই।